অসম ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট কি শুধুই কাগজে কলমে সীমিত? প্রতিনিয়ত গরু পাচার অব্যাহত থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে এই প্রশ্ন তুলেছে বজরং দল। সোমবার বজরং দলের সদস্যরা অবৈধভাবে পাচারের পথে কাশীপুরে ৩টি গরু উদ্ধার করে রংপুর পেট্রোল পোস্টের পুলিশকে সমচ্ছে দেয়। এদিন মাছিমপুর বাগান এলাকায় আরও একটি গরু পাচারকারীর কবল থেকে উদ্ধার করে বড়খলা থানায় সমচ্ছে দিয়েছে। এ নিয়ে বজরং দলের এক কর্মকর্তা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, প্রতিদিনই গরু পাচার চলছে। বৈধ নথি ছাড়া কিভাবে এই অনৈতিক কাজ করতে সক্ষম হচ্ছে পাচারকারীরা? পুলিশ প্রশাসনের চোখ কি করে ফাঁকি দিচ্ছে? ওই কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, বজরং দল এবং হিন্দু রক্ষী বাহিনীর সদস্যদের যতক্ষণ প্রাণ থাকবে গো হত্যা করে মাংস বিক্রি সহ অবৈধ পাচার করতে দেওয়া হবে না। তিনি বলেন, সম্প্রতি উধারবন্দে হিন্দু রক্ষী দলের সদস্যরা গরু পাচার রুখে দিয়েছেন। সমান্তরালভাবে বজরং দলের সদস্যরাও অবৈধ গরু পাচার রুখেছেন ধলাইয়ে। যদিও পুলিশ এক্ষেত্রে কুম্ভ লেদ্রায়। আসুন শুনি কি বললেন ওই কর্মকর্তা। আপনারা সবাই জানেন যে আসাম ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021 রয়েছে। তা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে প্রকাশ্য গহত্যা হচ্ছে এবং প্রকাশ্য পাচার হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন হলো যে আসাম ক্যাটেল প্রিজার্ভেশন বিল কি শুধু কাগজে কলমে রয়েছে, কি শুধু হিন্দুদের সান্ত্বনা দেওয়ার জন্য রয়েছে, না সেটা বাস্তবায়িত হচ্ছে? কারণ আমরা বিগত দিনে দেখতে পেলাম উদারবন্দে হিন্দুত্ববাদী সংগঠনরা অনেকগুলো গরু উদ্ধার করেছে এবং তৎসঙ্গে বদরপুর, ধলাই এবং বিভিন্ন জায়গাতে উদ্ধার করেছে। এবং আজকের দিনে সকালবেলা মাসিমপুরে একটি গোমাতাকে উদ্ধার করা হয়েছে, সেটার কোনো বৈধ ডকুমেন্ট ছিল না। মাসিমপুর ছাড়াও কাশীপুরে 3টি গোমাতাকে উদ্ধার করা হয়েছে, সেগুলোর কোনো বৈধ নথিপত্র নেই। এবং তাছাড়াও অনেকগুলো পাচার হয়েছে আজকের দিনে, প্রায় 100 থেকে 150টি। তা আটকানো সম্ভব হয়নি, কারণ আমাদের কাছে যখন খবর এসেছে তা বিকেলবেলা এসেছিল। তাহলে প্রশ্ন হলো যে এই যে প্রকাশ্যে গোমাতাগুলোকে নিয়ে যাচ্ছে, তার কি কোনো ভেটেরিনারি বৈধ সার্টিফিকেট রয়েছে? তার কি কোনো ফিটনেস সার্টিফিকেট রয়েছে? তাছাড়াও অনেকগুলো নথিপত্র থাকতে হয় গোমাতাকে বিক্রি করার জন্য, সেলিং রিসিপ্ট বা যেখান থেকে কিনে নিয়ে যাচ্ছে সেগুলো রিসিপ্ট প্রয়োজন হয়। এবং তাছাড়াও যেগুলো বাজারে এই গোমাতাকে নিয়ে বিক্রি করা হচ্ছে সেই সব বাজারের কি বৈধ নথিপত্র রয়েছে? বা যেসব মানুষেরা বাজারে নিয়ে যাচ্ছেন গোমাতাকে বিক্রি করার জন্য, তারা কি বৈধ নথিপত্র দেখাচ্ছে? সেগুলো কি প্রশাসন দেখছে না দেখছে না? আমাদের প্রশ্ন হলো এটা। এবং শুধু তাই নয়, আজকের দিনে এই উদ্ধার কার্যে আমাদের একটি কার্যকর্তা আহত হয়েছে এবং একটি ট্রাক AS11 GC 4212 তাকে যখন থামার জন্য বলা হয় সে থামেনি, না থেমে আমাদের কার্যকর্তাকে আহত করেছে। এবং শুধু তাই নয়, প্রকাশ্যে প্রতিদিন গোপাচার হচ্ছে, কিন্তু গোপাচারগুলো কেউ দেখছে না। তাহলে আমাদের কারণ হলো আমরা প্রকাশ্যে বলতে চাই যে আমাদের শরীরে যত সময় শেষ রক্তবিন্দু থাকবে আমরা গোপাচারের বিরুদ্ধে লড়ে যাব এবং কোনো রকমভাবেই আমরা হত্যা বা গোপাচার হতে দেব না। সেটা আমরা একদম বজরং দল থেকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি।